এই বছর যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের কিন্তু অনেক জনের দরকার ইংলিশ সাজেশন, অর্থাৎ ইংরেজিতে কিভাবে পড়বো, কোন কোন টপিক গুলো পড়বো সেইগুলো বিষয় কিন্তু তোমাদের জানা অতীব জরুরি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো ইংলিশের জন্য তোমাদের কি কি করা দরকার, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে ইংরেজি সাজেশনটা তোমাদের কিন্তু খুব একটা ভাইটাল পার্ট। তো আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব যে 10 থেকে 12টা টপিক দেখানোর চেষ্টা করব যেগুলো তোমরা পড়লে ইনশাল্লাহ এর বাইরে থেকে রাজশাহী ইউনিভার্সিটি থেকে প্রশ্ন আসে না। তো প্রথমে যেটা কথা বলবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিও তোমাদের বন্ধুদের কাছেও চলে যায়। তো আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ইংলিশ সাজেশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট আর একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট পেপার থেকে অর্থাৎ ইংলিশ ফর টুডে বই থেকে তেমন কোশ্চেন আসে না। তো সেই দিকে যদি বিবেচনা করি তাহলে আমাদের গ্রামাটিক্যাল পার্টকে বেশি গুরুত্ব দিতে হবে এবং আমাদের ভোকাবুলারি পার্টকে বেশি গুরুত্ব দিতে হবে। এবং আমি জানি যে আপনাদের অনেক জনেরই ভোকাবুলারির মধ্যে সমস্যা রয়েছে, কিভাবে পড়বেন এই বিষয়ে কিন্তু আজকের ক্লাসের মধ্যে আমরা বোঝানোর চেষ্টা করব। ওকে, তো গ্রামাটিক্যাল পার্টের মধ্যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, প্রথম যেটা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আমি সংক্ষিপ্তভাবে লিখলাম পার্টস অফ স্পিচ, যেটা আপনাকে পড়তেই হবে। এবং এখান থেকে আমরা পার্টস অফ স্পিচে 8 প্রকার রয়েছে, সেগুলো আমাদের দেখার দরকার নাই। আমাদের এখানে কয়েকটা বিষয়কে আমরা দেখব। এখানে দেখব আমরা নাউন, কি দেখব? নাউন, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব, আর হচ্ছে দেখব কি ভার্ব। নাউন, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব, ভার্ব, এই চারটি কি করবেন, যেটা করবেন সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন, আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব, আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেটিভ আর আইডেন্টিফিকেশন অফ নাউন। এইভাবে যদি বার করতে পারেন বা বার করতে পারেন তাহলে আপনার জন্য এনাফ হয়ে যাবে। 2 নাম্বার যেটার কথা বলবো সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। সংক্ষিপ্তভাবে লিখতেছি যেহেতু জায়গার স্বল্পতা রয়েছে এবং বাসায় থাকার কারণে কিন্তু এই সিচুয়েশনটা ইনশাল্লাহ রাজশাহী গেলে আমরা আপনাদের আরো ভালো কোয়ালিটি, ভালো ব্যাকগ্রাউন্ড আপনাদের দিতে পারবো। যেটা বলতেছে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে রাইট ফর্ম ভার্ব মাস্ট ফরস। এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন যে 2টা থেকে 3টা প্রশ্ন ইজিলি পাবেন। তো পরে যদি আমি কথা বলি আর কি পড়তে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে ইংলিশ সাজেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কি বললাম? পার্টস অফ স্পিচ। পরে কি বললাম? রাইট ফর্ম অফ ভার্ব। এর সাথে রয়েছে কি, রাইট ফর্ম অফ ভার্বের সাথে আরেকটা টপিক আমি কথা বলবো, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটার সাথে কিন্তু এটা কম্বাইন ভাবে রয়েছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটার সাথে কিন্তু কম্বাইন ভাবে রয়েছে। 3 নাম্বার যেটা কথা বলবো ন্যারেশন, কি ন্যারেশন। এবং এই ন্যারেশন থেকেও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি প্রশ্ন এসে থাকে। তো এটা কি করতে হবে, অবশ্যই কয়েকটা রুলস যে রয়েছে সেগুলো রুলস একটু বুঝে বুঝে পড়লে তোমরা বিগত সালের প্রশ্নগুলো যদি সমাধান করতে পারো তাহলে কিন্তু এখানে হয়ে যাবে। আর এটা তোমাদের জন্য সুখবর, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় মেইন টার্গেট করতেছো বা গুচ্ছ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তোমাদের জন্য কিন্তু আমাদের যে কোর্সটা রয়েছে, তোমরা আমাদের রুটিনটা দেখতে পারতেছো আশা করি স্ক্রিনে। সেখানে দেখো ইংলিশের যে টপিকগুলো রয়েছে এই টপিকের বাইরে কখনো আসবে না এবং সেখানে আমরা পিডিএফ এর মাধ্যমে তোমাদের ক্লাসগুলো নিব, প্লাস হচ্ছে তোমাদের কথা বলার সুযোগ দিব, রেকর্ডিং ক্লাস পাবে এবং প্রতিদিনের পড়া কিন্তু প্রতিদিন ধরা হবে এবং সাপ্তাহিক মাসিক পরীক্ষা থাকবে। ইনশাল্লাহ তোমরা জিএসটি রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বেসে ভর্তি হলে তাহলে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা যেটা করবে কমেন্ট বক্সে দেখতে পারবা, ওইটা লিঙ্কটা দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ওইখানে আমাদের নক দিয়েও কল দিতে পারো, কোনো সমস্যা নাই। নিজের ভাই হিসাবে তোমরা মন খুলে কথা বলতে পারবে, সমস্যা নেই। তো আশা করি তোমরা এটা হবে। আর যাদের শুধুমাত্র বাংলা, ইংলিশ এবং জিকে এক্সাম বেশি ভর্তি হতে চাও তারাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করো। ইনশাল্লাহ তোমরা ভালো কোয়ালিটি সম্পূর্ণ একটা এক্সাম বেস পাবে। আর যারা এখানে ভর্তি হবে তারা এটা ফ্রি পেয়ে যাবে। ওকে, পরে যে বিষয়টা কথা বলবো, ন্যারেশনের পরে যে বিষয়টা কথা বলবো মনে হচ্ছে যে একেবারে সহজ ভাই, একেবারে সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কি পড়তে হবে? কন্ডিশনাল সেন্টেন্সটা তোমাকে পড়তে হবে। মাত্র 4টা রুলস পড়বে, ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন কমন পেয়ে ফেলবে। পরে যেটা পড়বে ফ্রেজ এন্ড ইডিয়ম, পরে পড়বে কি ক্লোজ এন্ড ফ্রেজ। অর্থাৎ তোমাকে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এগুলো কিন্তু বার করতে হবে। এগুলো ক্লোজ যদি বার করতে পারো একেবারে সহজ। তোমরা যদি এই বেসে দেখতে পারো একটি ক্লাস বা
এই বেসিসে যদি ভর্তি হয়, এগুলো কিন্তু টপিক ধরে ধরে তোমাদের পড়ানো হবে। তো যেটা করবে ক্লোজ অ্যান্ড ফ্রেজ যেটা রয়েছে এখান থেকে অবশ্যই একটি প্রশ্ন আসবে, এবং এখান থেকে যেটা আসে সবচেয়ে বেশি নাউন ক্লোজ আছে, পরে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ আছে, পরে হচ্ছে মনে করো অ্যাডভার্বিয়াল ক্লোজ আছে, এবং এগুলো বার করা টেকনিক একেবারে সহজ। জাস্ট তোমরা যদি ওইখানে ভর্তি হতে পারো ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, তো কি বললাম, ক্লোজ এবং ফ্রেজটা তোমাদের পড়তে হবে। পরে কি পড়তে হবে আমরা একটু মুছে যাই। পরে যেটা পড়তে হবে সেটা কি, প্রিপোজিশন, PREPOSITION, প্রিপোজিশন। কি পড়তে হবে, প্রিপোজিশন। প্রিপোজিশনের টপিক থেকে কিন্তু এরকম কোনো এডমিশন টেস্ট নাই যেখান থেকে প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে না। তো আশা করি তোমরা যদি প্রিপোজিশনটা পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে। পরে যেটা পড়তে হবে ভয়েস, কি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস তোমাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, যাতে তোমরা বিশ্ববিদ্যালয়ে একটি নাম্বার তোমরা কনফার্ম করতে পারো। তাহলে কয়টা টপিক দিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এই 8টা টপিক যদি গ্রামাটিক্যালে পড়তে পারো, প্লাস হচ্ছে তোমরা এখানে যেটা করবে কম্প্রিহেনশনটা পড়ে ফেলবে। কম্প্রিহেনশন কিভাবে বার করবে, কম্প্রিহেনশন বার করার জন্য তোমাকে অবশ্যই কম্প্রিহেনশনের কয়েকটা প্র্যাকটিস করতে হবে। মানে হচ্ছে যে তোমরা যখন একটি পেসেজ দেখবে, পেসেজের আগে তোমরা প্রশ্নগুলো আগে দেখে ফেলবে। প্রশ্নগুলো দেখার সাথে সাথে তোমরা দেখবে কোন কোন বিষয় এখানে চাওয়া হয়েছে, পরে তোমরা কম্প্রিহেনশন গুলো কিন্তু বার করতে হবে। তো এগুলো ক্লাস দিব ইনশাআল্লাহ, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। এই টপিক গুলো পড়লে গ্রামাটিক্যাল হয়ে যাবে। আর এখানে যদি কথা বলি, এখানে আমি বেশি টপিকের কথা কখনো বলি না, বলবো না। সেটা হচ্ছে তোমাকে সিনোনিম আর অ্যান্টোনিম পড়তে হবে। সিনোনিম এবং অ্যান্টোনিম পড়তে হবে, সাথে পড়তে হবে কি স্পেলিং পড়তে হবে। পড়তে হবে কি গ্রুপ ভার্ব, পড়তে হবে কি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। এই সেটটা যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের প্রশ্ন কমন পড়বে ইনশাআল্লাহ। মোটামুটি তোমরা যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে 28টা প্রশ্ন আসে, যেখান থেকে তোমরা ম্যাক্সিমামই কোশ্চেন পেয়ে যাবে। আবারও বলতেছি, যারা রাজশাহী বা চট্টগ্রাম বা জিএসটির বেশি ভর্তি হতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের ডেমো ক্লাস রয়েছে, তোমরা দেখতে পারো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।